থেকে নাকি বাংলাদেশের চেহারা পাল্টে যাবে, নির্বিঘ্নে গিয়ে ভোট দিতে পারে, সেই পরিবেশটা এখনো তৈরি হয় নাই। এই নির্বাচনও কাউকে জিতিয়ে আনার একটি প্রচ্ছন্ন চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। আওয়ামী লীগবিহীন নির্বাচনটা হয়েই যাচ্ছে, কিন্তু নির্বাচনটা কি আওয়ামী লীগের চেয়ে ভালো হচ্ছে কিনা এইটা এখন একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কেননা নির্বাচন আওয়ামী লীগ পক্ষ নিত, সেটা কি পক্ষ? শুধু নিজের মার্কার পক্ষ। তারপর হচ্ছে নিজের মার্কা যারা পায় নাই তাদেরকে একটা মার্কা ডিস্ট্রিবিউট করে দিয়ে আবার তাদের পক্ষও নিত, যে কারণে স্বতন্ত্র প্রার্থী জেতার পরে আওয়ামী লীগের এমপিরা গিয়ে আনন্দ করে। নিজের প্রার্থী হেরে গিয়েছে কিন্তু আওয়ামী লীগের মন্ত্রী গিয়ে আনন্দ করে। এমনকি আমাদের এখানকার বড় বড় ইনফ্লুয়েন্সার যারা এখন অনেক বিপ্লবী, এরাও গিয়ে তখন আনন্দ করেছে যে আওয়ামী লীগের প্রার্থীকে হারিয়ে দিয়ে স্বতন্ত্র প্রার্থী জিতেছে। মজার ব্যাপার কি জানেন? ওই স্বতন্ত্র প্রার্থী এখন জেলে, আওয়ামী লীগকে হারিয়ে দেওয়ার পরেও উনি জেলে। এবং এটার কারণ কিন্তু ওইটাই যে আওয়ামী লীগ তার বিজয় নাচানাচি করেছে। এখন যে নির্বাচনটা হচ্ছে সামনে, এই নির্বাচনটা কেন আসলে ঐতিহাসিক হচ্ছে না বা হবে না, এর একটি বড় কারণ হচ্ছে নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই একজন প্রার্থী মৃত্যুবরণ করেছেন সন্ত্রাসের কারণে। কিন্তু কার্যকরভাবে সন্ত্রাস রোধ বা নিরাপত্তা বিধানের জন্য যে পরিমাণ আগ্রহ সরকারের দেখানো উচিত ছিল, সরকার সেটা এখনো দেখানো। দ্বিতীয় হচ্ছে, এই নির্বাচনের আগে যখন এই নির্বাচন বিষয়ক কথাবার্তা হচ্ছে, একটি দলকে তাদের ইচ্ছা মতো প্রতীক বানিয়ে সেটা বরাদ্দ করে দেওয়া হয়েছে। তারা যেভাবে চেয়েছে সেইভাবে একটা প্রতীক বানিয়ে দেওয়া হয়েছে। এত প্রতীক থাকার পরও তাদের পছন্দ না, সেই জন্য তারা ওই প্রতীক নেয় নাই। যেমন ধরেন, আপনি এটা করতে পারেন, কিন্তু আপনি একটা বড় স্টোরে গেলেন, সেখানে শাড়ি পছন্দ না, আপনি জামদানি যে বানায় তাকে ডেকে এনে বললেন আমার ডিজাইনে জামদানি বানায় দেন। তো এটা তো করা হয়েছে, নির্বাচন কমিশন করেছে। এই কারণে এই নির্বাচনে একটা পক্ষপাত দেখা গিয়েছে। মানে আপনি বলছেন যে কাস্টমাইজ করা হয়েছে? অবশ্যই, এটা তো প্রমাণ আছে। তারপরে কি করা হয়েছে এই নির্বাচনে? তারপরে এই নির্বাচনে যেটা করা হয়েছে সেটি হচ্ছে, এই নির্বাচনে প্রার্থী বিভিন্ন যারা দল রয়েছেন সেই দলগুলি তাদের মতো নির্বাচন করছে, কিন্তু সরকারের পক্ষ থেকে অন্তত একটি দলের ব্যাপারে ইঙ্গিত দেওয়া হয়েছে যে তারা অনেকে জিতবে, জিতে তারা সংসদে যাবে এবং তারপরে তাদের মধ্যে কেউ কেউ মন্ত্রী হবে। মন্ত্রী তো যে জিতবে সেই তো হবেই, আলাদা করে এটা বলতে হলো কেন? এইখানেও একটা বিষয় এসেছে যে কারো প্রতি স্নেহ বেশি, সেটা বয়সের কারণে হোক আর যে কোনো কারণেই হোক। তারপরে এই নির্বাচনে আর কি সমস্যা দেখা দিয়েছে? এখানে দ্বৈত নাগরিকত্বের ইস্যুকে খুবই হালকাভাবে হ্যান্ডেল করা হয়েছে। এইখানে ঋণ খেলাপের ইস্যুকেও খুবই হালকাভাবে হ্যান্ডেল করা হয়েছে। এবং এই ঋণ খেলাপের ইস্যু হ্যান্ডেল করতে গিয়ে এনসিপির একজন প্রার্থীর বিপরীত প্রার্থী যিনি ঋণ পরিশোধ করে দিয়েছেন তাকে ঝুলিয়ে রাখা হয়েছে, এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়নি। এবং পোস্টাল ব্যালট তৈরি করা হয়েছে। সেই পোস্টাল ব্যালটে অনেক প্রার্থী যারা স্থগিত হয়ে গিয়েছিলেন তারা তাদের প্রার্থিতা ফেরত পেয়েছেন কোর্টে গিয়ে, কিন্তু পোস্টাল ব্যালটের অন্তত 4.5 লক্ষ ভোট তাদের প্রার্থিতা ফেরত পাওয়ার আগেই কাস্টিং হয়ে গিয়েছে। তাইলে ওই যে 4.5 লক্ষ ভোটের মধ্যে যদি প্রার্থিতা ফেরত পাওয়া প্রার্থীরা থাকেন, যখন ভোটার ভোট দিয়েছে তখন কিন্তু জানে যে ওই প্রার্থী নাই, কিন্তু যখন ভোট দেওয়া হয়ে গিয়েছে তখন কোর্ট থেকে তারা প্রার্থিতা ফেরত পেয়েছেন। তাহলে পোস্টাল ব্যালট এইভাবে বিতর্কিত হলো। আবার কিভাবে হলো? কিছু বিশেষ রাজনৈতিক দলের প্রবাসী নেতাদের ঘরের মধ্যে 200, 300, 500 করে এই পোস্টাল ব্যালট আবিষ্কৃত হলো, সেটা দিয়েও বিতর্কিত হলো। তাহলে এই নির্বাচনটা ঐতিহাসিক কিভাবে হবে? এইটা ঐতিহাসিক হতে পারে এইভাবে যে এই নির্বাচনে অনেক কিছুই হয়েছে যা আগে বাংলাদেশ দেখা, এইভাবে ঐতিহাসিক হতে পারে।